আছে মনে মনে আনসারি তো গোপালপুর মুই গেল আর আবো না এদিকে রাঙ্গা সিরায় নাকি। মাশাআল্লাহ বাবার আমার 6টি প্রশ্নের যতটুকু সম্ভব হয় আগানোর চেষ্টা করব। বাকি আল্লাহর ইচ্ছা, যদি গেলে গুরু দয়া করে তাহলে সেন কি বলেন, আল্লাহ যদি দয়া না করে করা যাবে। আমার পানের বাবারা ভাইয়ের 1 নম্বর প্রশ্ন, এটা আপনাদেরও মুখস্থ আছে বাবারে। 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীতে এমন একজন বাপ আছে যার মা নাই বাবা নাই, সেটা হলো আদম সফিউল্লাহ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে কোন মারহাবা। মুহাব্বতের বাইরে আমার 2 নম্বর প্রশ্ন হলো, আদি মাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা নাই মা নাই, আল্লাহ এমনি বানাইছে, আল্লাহর কুদরত দ্বারা বানাইছে, তাদের কোনো বাবা মা প্রয়োজন পড়ে নাই। জোরে কোন মারহাবা। বন্ধু নাম্বার 3, পৃথিবীতে এমন একজন বন্ধুর সন্তান আছে বাবা আছে রে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো বাবা নাই, আল্লাহর কুদরতে আল্লাহ তাকেও বানাইছে মা ছাড়া। জোরে কোন ঠিক না ঠিক? মুহাব্বতের বাইরে আমার 4 নম্বর প্রশ্ন, মাওলা আলী কি বলেছে? মাওলা আলী বলেছেন, ও পাদ্রী 4 নম্বরটা হলো, পৃথিবীতে এমন একটা পশু আছে, আরে পাথরে পাথর দেয়, কিন্তু ওই পাথর থেকে একটা কুদরতি ভাবে আল্লাহর তাআলার বরকতে কুদরতে একটা উট জন্ম নিছে। সেই উটটা অনেক মোটা তাজা হয়ে গেছে। ওই উটের উপরে সওয়ার হইয়া তদানীন্তন কালে একজন পয়গম্বর হযরত সালেহ নবী সালেহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যুগে ওই সময় ওই উটের উপরে সওয়ার হইয়া ওই দেশের ভিতরে কলেমাতুর দাওয়াত দিয়েছে। জোরে জোরে কোন মারহাবা। সংক্ষিপ্ত আনতেছি আমার বাবারা, অনেক লম্বা আলোচনা, যদি প্রশ্নগুলি না বলে যাই কবেন যে বেটায় খালি গপ্পই করে। বন্ধু মুসলমান ভাইরা আমার, কয় নাম্বার আছি? 5 নাম্বার, মনে আছে তো? 5 নাম্বার হলো, পৃথিবীটা তৈরি হওয়ার পরে একবার সূর্যের আলো লাগছে, ওই জায়গাতে কিয়ামত পর্যন্ত আলো যাবে না। বন্ধু মুসলমান, হযরত আলী মাওলা আলী বলতেছে, পাদ্রী রে, ও পাদ্রী, ও পাদ্রী শুনে যাও, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসলামের দাওয়াত দিতেছিল, ফেরাউন তাকে ধাওয়া করেছিল তাকে ধরার জন্য, মারার জন্য। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে নিয়ে ওই সাগরের দিকে যাইতেছে, নীল নদীর কাছাকাছি চলে গেছে। আল্লাহর কুদরত দ্বারা, আল্লাহর বরকত দ্বারা নীল নদীর মধ্যে রাস্তা হয়ে গেছে। ওই রাস্তাটা হওয়ার সময় নদীর পানি এদিকে এবং ওই দিকে সরে গেছে। ওই সময় আকাশ থেকে সূর্যের আলোটা ওই নীল নদের তল দেশে পড়েছিল। মুহাব্বতের বাইরে আমার পয়গম্বরের সকল লোক যখন পার হয়ে গেছে, ফেরাউনের কওম যখন সেই সাগরের রাস্তার উপর উঠেছে, আল্লাহ 2 দিকের পানি চাপ দিয়ে ফেরাউনের সকল সৈন্য মেরে ফেলেছে। আল্লাহ তাআলার ওই রাস্তাটা অমনি থাকবে। আর বন্ধু ওই পানিটা আর সাগর ভরে গেছে, কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সাগরের পানি, নীল নদের পানি শুকাবে না। সূর্যের আলো আর কোনদিন সাগরের তল দেশে লাগবে না। জোরে কোন মারহাবা। মুহাব্বতের বাইরে আমার, এবার পাদ্রীকে প্রশ্ন করেছে, পাদ্রী বলেছে, তোমার প্রশ্নের জবাব কি হচ্ছে? এবার বলতেছে, নাম সাদ্দাকতা ইয়া আলী, তুমি যা বলেছো এখন পর্যন্ত তোমার প্রতিটি প্রশ্নের জবাব সঠিক হয়েছে। জোরে কোন মারহাবা। 6 নাম্বার মনে আছে? 6 নাম্বার প্রশ্ন হলো, 2 জন বন্ধু বন্ধুত্ব থাকবে কিয়ামত পর্যন্ত, বন্ধ হবে না। 2 দিনের প্রীতি, আপনি আমার টাকা পয়সা নিয়ে লেনদেন হয়েছে, দিতেছে না, বন্ধুত্ব শেষ। জোরে কোন ঠিক না বেটি?
এমন দুইজন বন্ধু আছে, এটা নষ্ট হবে না। বন্ধু কিতাবের মধ্যে আসছে, হযরত আলী উত্তর দিতেছে, একটা হলো দেহ আর একটা হলো রূহ। এই দেহ এবং রূহ কোনোদিন বন্ধুত্ব নষ্ট হবে না। বাংলা কথা বললে বুঝবেন, এটা হলো খাসা আর একটা হলো অন্তরের ভিতরে যে আত্মা, এটা পাখি। এই খাসা বাসে না পাখি ছাড়া, পাখি থাকে না খাসা ছাড়া। রাঙ্গাছিরার বাবারা মায়েরা শুনে রাখো, এই দুইটা বন্ধু কোনোদিন ধ্বংস হবে না। এই বন্ধুত্ব কিয়ামত পর্যন্ত থাকবে। পাখি খাসার ভিতরে বদ্ধি থাকবে, এটা বন্ধুরে কোনোদিন বের হইতে চায় না। আর খাসা ওই পাখিকে ধরে রাখতে ছাড়তে চায় না। জোরে কোন ঠিক না বেঠে? মহব্বতের বাইরে আমার এই বন্ধু দুটি নষ্ট হবে না কিয়ামত পর্যন্ত। এই জন্য আলী বলেন, তোমার দেহ এবং রূহ এই দুইটার কোনোদিন বন্ধুত্ব নষ্ট হবে না কিয়ামত পর্যন্ত। জোরে জোরে কোন মারহাবা। নাম্বার 7, দুইটা বন্ধু খালি ঝগড়াই করে জীবন ভরা, বন্ধুত্ব হবে না। এইটা আরেকটার শত্রু, এই শত্রু কোনোদিন মহব্বত হবে না। একটা হলো জীবন আর একটা হলো মরণ। জোরে জোরে কন্যা মারহাবা। মরণটা হলো ইসরাইল আর জীবনটা হলো আপনার জীবন আত্মা, জীব আত্মা। মুসলমান মানুষের 5টা আত্মা আছে, জীব আত্মার মরণ হয়, অমৃত আত্মার জীবনে মরণ হয় না। মুসলমান আল্লাহর ওলিগর খেদমত করে, আল্লাহ তাআলার খেদমত করে, আল্লাহর ইবাদত করে, রাসূলের দরুদ পড়ে যে আত্মাটা তৈরি হয়, ওই আত্মাটাকে অমৃত আত্মা বলা হয়। এই আত্মার মরণ হয় না, জীব আত্মার মরণ হয়। যে আত্মা খায়, ঘুমায়, আরাম করে, বিশ্রাম করে, অন্যায় করে, অনাচার করে, অত্যাচার করে, এইটার মরণ। কিন্তু প্রকৃতপক্ষে যে অমৃত আত্মা, যেটা আল্লাহর জন্য শোধিত হয়ে গেছে, আল্লাহর জন্যই যে আত্মা তৈরি হয়ে গেছে, এটার মরণ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই আত্মার জ্ঞান গরিমা, এই আত্মার প্রসিদ্ধ লাভের জন্য আল্লাহর ওলিরা শিক্ষা এবং দীক্ষা দিয়ে থাকে। জোরে কোন মারহাবা। আমার প্রাণের বাবারা, ভাইরা, বন্ধুরা, বলতেছিলাম 7 নাম্বার। এবার মাওলা আলী বলতেছে, এটা হলো ওই আত্মা, এটা হলো ও পাদ্রী, ওই আত্মাটার মরণ হবে না, ওই আত্মাটার বন্ধুত্ব জীবনেও হবে না। একটা হলো মরণ আর একটা জীবন। জীবনটাই হলো আজরাইল। আল্লাহ হুকুম দিছে জান কবজ করার জন্য। ও বন্ধু, বাংলা তো খাসা আর একটা হলো পাখি। আমার খাসার ভিতরে যে পাখি আছে, ময়না পাখি আত্মা আছে, এই আত্মাটাকে ধরার জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ হুকুম করেছেন। আজরাইল থেকেই আত্মা পালাইতেছে, পালায় এমন গোপন জায়গায় চলে যায়, আত্মা যেন আজরাইলে ধরতে না পারে, ধরা দিতে চায় না। এইটা হলো শত্রু, আজরাইল হলো শত্রু, আর আত্মা ওরে দেখেই পালায়। জোরে জোরে কোন ঠিক না বেঠি? মহব্বতের বাইরে আমার অল্প কথাই বুঝতে হবে। আল্লাহর ওলিদের কাছে গেলে কিছু জ্ঞান গরিমা, কিছু আকল, কিছু বুদ্ধি, কিছু ইলম পাওয়া যায়। যে ইলম গুলি ইলমে লাদুনি বলা হয়, যে ইলম গুলি আকাশ থেকে সরাসরি আল্লাহ দান করে। জোরে কোন মারহাবা। এই জন্য বহু কথা ছিল বাবা, ঘন্টাকে ঘন্টা আপনাদের দোয়া আলোচনা আছে, কোরআন হাদিস দিয়ে আলোচনা আছে, জিকির আছে, দরুদ আছে, মিলাদ আছে, সানা সিত্তা আছে, সবই আছে। কিন্তু সবই না জায়েজ হইতেছে। টাকা দিলেই জায়েজ হয়, না দিলেই না জায়েজ। কথা কয় না? 50,000 মাইরা দেন, দেখবেন ওয়াজ আপনার পক্ষেই মারহাবা। কথা কই না? দাদা কই না? আহারে কত যে বেজালে পড়ছি বাংলাদেশে। আহা, একটু বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া
আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا কে আনিল বিশ্ববুকে ও কুরআন মসজিদ নামটি যার সে আমার দয়াল নবী সে যে আমার প্রাণের নবী দরুদ পড়েন ভাই বারংবার আল্লাহুম্মা মাশাআল্লাহ জবান খুলেন সবাই মারহাবা ওয়া আলা আলি ওই নবীজির প্রেমাগুলো জহরতে হইল সাহায় মুর্শিদের প্রেমাগুলো জহর অন্তর পুইরা হইছে সায় সেই দেহ মা খাবে মাটির এমন সাধ্য নাই আল্লাহুম্মা وعلى آل سيدنا মাশাআল্লাহ ভাই অনেক লম্বা আলোচনা রাত্রে অনেক হয়ে গেছে আমার মুরব্বীরা কষ্ট হচ্ছে হুজুরের কিছু কথা বলেই সম্মানিত বিশ্বাস হুজুর কিছু বলে দোয়া করে দিবেন আল্লাহ যেন আমাদেরকে সত্য নবীর সত্য তরিকায় প্রেম মহব্বত ভালোবাসা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে সকলে বলেন আল্লাহুম্মা আমিন আমার অসামর্থ্য কথা এখানেই সমাপ্ত করলাম আল্লাহ যেন আমাদের সকলকেই হায়াতান তাইয়্যিবান দান করেন আমি জান করি হুজুরের বিশ্বাস হুজুর বারাকাল্লাহু লানা আল্লাহ ওনার হায়াতান তাইয়্যিবান দান করুন এবং আমরা তার সিলসিলায় রেখে যেন আমল করে যেতে পারি আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আমার কথায় দাদা আপনারা কষ্ট পাইলে আল্লাহর রাস্তায় ক্ষমা চাই আমি আপনাদের একজন ভাই একজন ভাই হিসাবে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন কথা অনেক ছিল কিন্তু আসলে নসিবে নাই যতটুকু নসিবে ছিল বরাতের রাত্রিতে যতটুকু আমার তকদিরে লিখেছে তাই আজকে বলতে পারবো এখানে কারণ এখানে আমি তৃতীয় বক্তা হিসেবে এসেছিলাম কিন্তু আল্লাহ তাআলা ঘুরাইয়া দিয়া পরে বসাইছে এটা আল্লাহর একটা চক্রান্ত জোরে কোন ঠিক না বেঠি এজন্য গুরু ঘরে কৃপায় আজকের এই মাহফিলে আপনাদের সাথে আমার সাক্ষাৎ আমি জীবনে বহুত আসছি এলাকায় কিন্তু এই রাঙ্গাছড়িতে আসি নাই মহিউদ্দিন বিশ্বাস হুজুরের ভালো সম্পর্ক আমার যিনি আমার আগে ওয়াজ করে গেলেন ওনার জামতা আনসারী সাহেবের জামাই কিন্তু সুলাইমান সাহেব একসাথে এক মাদ্রাসায় চাকরি করেছি আমি অনেক দিন পূর্বে প্রায় 30 বছর হয়ে গেছে উনি ভুলে গেছে আমার বলাটাই স্বাভাবিক যেহেতু মোবাইল নাম্বার নাই কথাবার্তা নাই দেখা সাক্ষাৎ নাই হ্যাঁ আল্লাহ যে বাঁচায় রাখছে তার সাথে আজকে সাক্ষাৎ ঘটাইছে এটাও শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ একজন আলেমের মুখ দেখতে পেরেছি এজন্য আল্লাহ পাকের দরবারে আরেকবার শুকর আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুন বলেন আমিন ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।